ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের শুভ হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেবগুরু বৃহস্পতি একটি বছর একটি জায়গাতে মিনিমাম থাকে, কিছু বেশিও থাকে। যখন ওই ঘরে বকরি হয় তখন তার সময়কাল একটু বৃদ্ধি হয়ে যায়। শুক্র হচ্ছে দৈত্যগুরু। দেবগুরু এবং দৈত্যগুরুর কিন্তু মোটেও বনে না, এটা আমরা জানি। কিন্তু আবার এমনও হয় যে দেবগুরু দৈত্যগুরু কিন্তু মিলে সেই জাতক বা জাতিকাকে অনেক দিক থেকে সুবিধা পাইয়ে দেয়, সমস্যা দূর করে, আনন্দ এনে দেয়, জ্ঞানের প্রভাব বাড়ায়। তো এরকম বহু কিছু করে। আবার কাউকে তীর্থে ভ্রমণ করায়, যেমন যেমন যে অবস্থায় থাকে। যেমন ধরুন, ধরা যাক আপনার জন্মকুণ্ডলিতে আপনার তৃতীয় ঘরে বৃহস্পতি এবং গুরু, বৃহস্পতি থাকবে ওখানে। এবারে শুক্র তো বেশি দিন থাকবে না, দৈত্যগুরু বেশি দিন থাকবে না, মাসখানেকের কাছাকাছি। যদি বকরি হয় তাহলে বেশি হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে একটা জিনিস, যে দেবগুরু কি করেন, দেবগুরুর কাজ হচ্ছে শিক্ষা দেওয়া, জ্ঞান প্রদান করা, ধর্মভাবকে বাড়িয়ে তোলা, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা, নানা শিক্ষায় শিক্ষিত হওয়া এবং শিক্ষিতর একটা লেভেল যাওয়া, এরকম ব্যাপারগুলো থাকে। আবার একাধারে শুক্র কি করে, শুক্রের কাজটাই হচ্ছে মানুষকে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে একদম সুন্দর করে রাখা, পরিপাটি করে রাখা। যেমন খেতে সুখ, খাওয়া সুখ, শুয়ে সুখ, ঘুমিয়ে সুখ, বেরিয়ে সুখ, কোনো পোশাক পরিচ্ছদ পরে সুখ, সমস্ত কিছুতেই কিন্তু ভোগ বিলাসিতার একটা ব্যাপার থাকে। আর দুটিই কিন্তু জ্ঞানের প্রভাবকে বাড়িয়ে তোলে। কারণ বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের কারক গ্রহ, তার ভেতরে অসীম জ্ঞান, তার জন্য তিনি দেবতাদের গুরু। আর দৈত্যগুরু, তার মধ্যে সেই সব জ্ঞান ছাড়াও আরও নানা ধরনের প্রচুর জ্ঞান আছে, তার সমৃদ্ধ হয়ে আছে। তার জন্যে শুক্রাচার্যকে বা শুক্রদেবকে কী হয়, পণ্ডিত বলা হয়। পণ্ডিত তাকে বলা হয় যে সর্বশাস্ত্র বিশারদ, তিনিই হচ্ছেন পণ্ডিত। বা যে সাবজেক্টটা থাকবে সে সাবজেক্টের একদম মানে শেষ ভাগ অবধি সে দেখে ছাড়বে, সে হচ্ছে গিয়ে পণ্ডিত। তো এবারে ধরুন, যুদ্ধ তো এমনিই আছে, আমরা জানি কীরকম ধরনের। কারণ শুক্রাচার্যকে দেবগুরু বানানোর জন্যে বা তৈরি হওয়ার জন্যে মহাদেবের যে প্রচেষ্টা ছিল, সকলেই তা মান্যতা দিয়েছিল। একমাত্র একজন বাদ দিয়ে, তিনি হচ্ছেন গিয়ে বিষ্ণুদেব। বিষ্ণুদেব যখন দেখছেন এরকম ধরনের ব্যাপার হচ্ছে, বিষ্ণুদেব এসে বললেন, সখা তোমার সঙ্গে কিছু কথা আছে। কি ব্যাপার বলো সখা? না, আমার মত হচ্ছে ইনি ব্রাহ্মণ, ইনি পণ্ডিত, এই জ্ঞানী। বৃহস্পতি হচ্ছে জ্ঞানী, সর্বশাস্ত্রে তার জ্ঞান আছে, ঠিক আছে। তিনি বলেন যে শুক্রাচার্য তো আরও জ্ঞান আছে। তখন বলছে না, ইনি যেহেতু আপনার জ্ঞানের কারক গ্রহ এবং দেব গুরু হিসাবে তার বেশ ভূমিকা ভালো থাকবে। তো এরকম নানা রকম পাঁচ কথা বলার পরে মহাদেবকে সে রাজি করিয়ে নিল। মহাদেবও বললেন যে ঠিক আছে, সখার যখন ইচ্ছা, আপনাদের কোনো রকম অনিচ্ছা থাকার কথা নয়, ঠিক আছে। তখন সবাই বলল না, উনি যেটা বলবেন সেটাই হবে, আপনি যখন বলছেন। দেবগুরুকে কি করা হলো, দেবদেবীদের গুরু করা হলো, ঠিক আছে। কিন্তু তিনি ঈশ্বরদের গুরু নন,
ভগবান ঈশ্বরের আলাদা ব্যাপার আছে, দেবতা আলাদা ব্যাপার আছে, সব স্তর আছে আলাদা আলাদা। এবারে তখন ভীষণ চটে গিয়ে ওখান থেকে শুক্রাচার্য চলে যান এবং তিনি ঘোষণা করেন, আমি আজ থেকে দৈত্যদের গুরু। তো গুরু হয়েছেন, গুরুই আমাদের কাছে দুই গুরুই সমান থাকবে। তবে আমরা যেহেতু পড়ছি জানছি, সেহেতু সেইভাবেই আমরা বিচার বিশ্লেষণ করব। এবার সরাসরি চলে যাব মেষ রাশির ক্ষেত্রে। এই যে তৃতীয় বৃহস্পতি বসে এবং সেখানে শুক্র যাবে, শুক্র কবে যাবে? 10ই শ্রাবণ সকাল 8:57 যাবে। এই দুই গুরু নিয়েই কথা। দুই গুরু বিরাট বড় কিন্তু একটা জীবনের ব্যাপার। একদিকে জ্ঞান, একদিকে পাণ্ডিত্য, একদিকে ভোগবিলাস, একদিকে আধ্যাত্মিক চেতনা, একদিকে সাংসারিক জীবন সুন্দর হওয়া, আনন্দময় হওয়া, এরকম বহু কিছু এই জুটিটা দেখবে। কিন্তু আমার কথা হচ্ছে যে মেষ রাশির তৃতীয় গোচরে যে শুক্র এবং বৃহস্পতি বসে আছে বা বসবে, বৃহস্পতির সঙ্গে শুক্র এসে, তাদের যে ফল সেটা বলতে গেলে বলতে হবে বৃহস্পতি এই ঘরের বা শুক্র তৃতীয় ভাবের, দুজনেই তৃতীয় ভাবের কারক নয়। কারণ এই গ্রহগুলি হচ্ছে কন্যে ভালো ফল দেয়, অর্থাৎ পঞ্চম নবমে শুভ ফল প্রদান করে, স্বক্ষেত্রে করে, এরকমভাবে করে। দেখুন মেষ রাশির দ্বিতীয় পতি হচ্ছে শুক্র, আবার সপ্তম পতি শুক্র। তাহলে বিবাহ জীবনের যত কিছু আছে এই শুক্রকে কেন্দ্র করেই কিন্তু ঘটবে। যতই থাকুক কেউ না থাকুক, শুক্রকে আপনাকে দেখতে হবেই হবে। আবার ধনভাবের কারক গ্রহ শুক্র, মানে নর্মালিভাবে রাশিচক্রে শুক্র দ্বিতীয় স্থান, কিন্তু বৃহস্পতি হচ্ছে প্রধান ধনভাবের কারক। তাহলে এই দুটি গ্রহই যখন ধনভাবের কারক, তাহলে এদের আপনার জন্মকুণ্ডলিতে কোথায় বসে আছে সেটা দেখতে হবে। আমি ভালো বললেই ভালো হয়ে যাবে বা খারাপ বললে খারাপ হয়ে যাবে, ব্যাপারটা তা নয়। তৃতীয় কিন্তু শুভ নয়, কারণ তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশগুলোতে অশুভ গ্রহ, তাৎকালিক অশুভ গ্রহ, যেমন রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু, এরা তৃতীয় শুভ। কিন্তু এখানে তো বৃহস্পতি শুক্র শুভ নয়, তাহলে কি শুভ ফল দেবে না? তৃতীয় যে শুভ ফলটা দেবে এবং তার দৃষ্টিতে যে শুভ ফলগুলো পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকা, তাতে কীরকমভাবে সমৃদ্ধ হতে পারে বা কী খারাপ হতে পারে। প্রথম কথা হচ্ছে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কোনোভাবে খারাপ করা চলবে না। ভাই বোন, তৃতীয় হচ্ছে ভাই বোনের জায়গা, সেটা করা চলবে না। তৃতীয় হচ্ছে সাহসের জায়গা। অতিরিক্ত সাহস দেখিয়ে কাউকে বাজে কথা বলে কোনোভাবেই কাউকে ভীত করার চেষ্টা করা যাবে না। আর কি করা যাবে না? তৃতীয় জায়গায় ভ্রমণ, বাড়ির বাইরে। তাহলে ঘুরতে গিয়ে কারোর সঙ্গে বা বাইরে কারোর সঙ্গে, ঘরের বাইরে কারোর সঙ্গে অশুভ আচরণ করা, কারোর সমালোচনা করা, কাউকে অপমান করা বা কারোর পেছনে লাগা, সমালোচনা করা, এগুলো কিন্তু করা যাবে না। করলে তৃতীয় ভাব খারাপ হয়ে যাবে। আর তৃতীয় ভাব খারাপ হলে যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। যাদের সঙ্গে যোগাযোগ আছে তারা কেউ যোগাযোগ আপনার সঙ্গে ঠিকভাবে রাখবে না। এবারে এই তৃতীয়, তাহলে এইগুলো যদি ভালো করেন তাহলে আপনি ভালো ফল পাবেন। কিভাবে পাবেন? ভাইয়ের সঙ্গে সম্পর্ক যত ভালো হবে, ভাই বোনদের সঙ্গে, তারাই আপনার রক্তের, ঠিক আছে? আবার যাদেরকে ভাই বোন বানাবেন, ঠিক আছে, তারা রক্তের না হতে পারে, কিন্তু সম্পর্ক যদি ভালো হয় তারাও কিন্তু নিজের আত্মীয়র থেকে অনেক বেশি করে আপনাকে আপনার অসময়ে দেখবে। বৃহস্পতি হচ্ছে, শুক্র বলে গেছে, বৃহস্পতি হচ্ছে আপনার নবম ভাব, ধর্মভাব, নবম ভাব ভাগ্যভাব, পিতৃভাব। আপনার রাজ্য থেকে রাষ্ট্রের মধ্যে আপনার ভ্রমণ, যাতায়াত, থাকা, কর্ম, আধ্যাত্মিক দিকে উন্নতি, ধর্মভাব, মনোভাবাপন্ন, ধর্ম সম্বন্ধে জ্ঞান দেওয়া, জ্ঞান আহরণ করা, এইসবগুলো নির্ভর করে। আবার দ্বাদশ হচ্ছে মোক্ষ।
তো দ্বাদশ হচ্ছে মোক্ষ। তো কী হয়েছে? দ্বাদশ মোক্ষ হওয়াতে আপনাদের জ্ঞানের মাধ্যম দিয়ে আপনাদের স্বর্গবাস, অর্থাৎ আপনার জ্ঞানত অবস্থায় হতে পারে, অথবা ভেতরে আপনার ঈশ্বরের নাম জপ অবস্থাতেই আপনি বিদায় নিতে পারেন, এরকম ব্যাপারটা হওয়া। আবার এই দ্বাদশেই শুক্র তুঙ্গ হয়ে যায়। দ্বাদশে শুক্র তুঙ্গ হয়ে গেলে তাহলে কি হচ্ছে, আপনাদেরকে সংযম থাকতে হবে নারী সম্বন্ধে, আর নারীদের পুরুষ সম্বন্ধে সম্পর্ক যেটা তৈরি হবে সেটার মধ্যে যেন খাদ না থাকে। এই ব্যাপারগুলোকে দেখতে হবে। বৃহস্পতি চতুর্থ ভাব, অর্থাৎ চতুর্থ ভাবে তার তুঙ্গ হয়, তাহলে সেটা গৃহ পরিবেশ, সুস্থতা, গৃহ সুস্থতা, মাতা, বন্ধুবান্ধব এসবগুলো গাড়ি বাড়ি দেখাচ্ছে। তাহলে ওই এই যে জায়গাগুলোকে বৃহস্পতি কন্ট্রোল করে, শুক্র যে জায়গায় কন্ট্রোল করে, তারা সেইখানে দৃষ্টি দিচ্ছে কি না সেটা দেখতে হবে। কোথায় দৃষ্টি দিচ্ছে? বৃহস্পতি এবং শুক্র দৃষ্টি দেবে ভাগ্যভাবে। তাহলে ভাগ্যভাবে দৃষ্টি দিলে কী হবে? ভাগ্যের ফল আপনাদের উন্নীত হবে, অনেক শুভ হবে, এবং শুভ হওয়া মানেই হচ্ছে গিয়ে আপনাদের ক্ষেত্রে ধর্মভাব, ভাগ্যভাব, পিতৃব্য ভাব এইসবগুলো বেশ ভালো হবে। আপনাদের জ্ঞান চর্চা ভালো হবে, আপনাদের দেওয়া জ্ঞানও কিন্তু ভালো হবে। এই জায়গাগুলোকে 1 নম্বর। 2 নম্বর, সপ্তমভাবে বৃহস্পতি দেখছে, আপনার সপ্তম ভাব, মেষ রাশির সপ্তম ভাব বৃহস্পতি দেখছে। তাহলে সপ্তম ভাব ব্যবসার জায়গা, সপ্তম ভাব আপনাদের গারস্থ জীবন হচ্ছে বৈবাহিক জীবনের ব্যাপার। এই জায়গাটা যখন দেখছে, তাহলে সেখানেও কিন্তু আপনার যেহেতু বৃহস্পতির দৃষ্টি অমৃতসম, তাহলে সেই সব জায়গা থেকে বৃহস্পতি এই মেষ রাশির জাতক জাতিকাদের শেপ রাখবে। একাদশেও বৃহস্পতির দৃষ্টি আছে, তাহলে একাদশ ভাবকে যেখানে সাফল্য, আয়, উন্নতি, তারপরে লিকুইড মানি, এই জায়গাগুলো কিন্তু ভালো করবে। তাহলে এই জায়গাগুলোকে ভালো যখন করবে, আপনার খারাপ হচ্ছে না। আপনার ক্ষেত্রে তৃতীয় জায়গায় বসে থেকে নিজে ওইখানে কিছু না করলেও আপনাকে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক ভালো করানোর চেষ্টা করবে, এবং যাতে তারা আপনার সঙ্গে জুড়ে থাকে, সমস্যাতেও যেন থাকে, সেটাই দিকে কিন্তু ভালো করবে। ভালো থাকবেন, নমস্কার।